আজকের আলোচ্য বিষয় হচ্ছে রসায়নের পর্যায় সারণীর প্রথম 30টি মৌলিক পদার্থের পারমাণবিক ভর নির্ণয় করার সহজ টেকনিক। তো আমরা অ্যাকচুয়ালি এই প্রথম 30টি মৌলিক পদার্থের পারমাণবিক ভর নির্ণয় করার জন্য প্রথমে যে জিনিসটা বেশি মনে রাখা দরকার সেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত সিরিয়ালি মৌলিক পদার্থগুলো মনে রাখা। তো আমি কিভাবে বলছি তোমরা জেনে নাও। সেটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টিটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। তো আমরা এই প্রথম 30টি মৌলিক পদার্থের পারমাণবিক ভর নির্ণয় করব এই কারণে যে ম্যাক্সিমাম বিক্রিয়াগুলোতে এই 30টি মৌলিক পদার্থ লাগে। তো আমরা প্রথমে দেখে নেব এই 30টি মৌলিক পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে 1 থেকে 20, আরেকটি হচ্ছে 21 থেকে 30। তো প্রথম 1 থেকে 20 পর্যন্ত এই মৌলিক পদার্থগুলোকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো জোড়, আরেকটি হচ্ছে বেজোড়। তো জোড় যে মৌলিক পদার্থগুলো আছে আমরা সেগুলো নিয়ে কিভাবে কাজ করব সেটা আমরা ফার্স্টলি লক্ষ্য করব। তো এখানে দেখতে পাচ্ছি যে মৌলিক পদার্থগুলো, জোড় মৌলিক পদার্থগুলো সেগুলো লিখে রাখা হয়েছে। হিলিয়াম, বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, নিয়ন, ম্যাগনেসিয়াম, সিলিকন, সালফার, আর্গন এবং ক্যালসিয়াম। প্রত্যেকটা ডান পাশে আমরা পারমাণবিক সংখ্যাগুলো লিখে রেখেছি। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমত আমরা এই জোড় মৌলিক পদার্থগুলোর পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমরা এগুলোকে 2 দিয়ে গুণ করব। অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করে পারমাণবিক ভর নির্ণয় করব। তো এখানে হিলিয়াম আছে, হিলিয়ামকে আমরা প্রথমে গুণ করব 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4। তো আমরা এখানে যে কাজটা করলাম, পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলাম, তাতে উত্তর হলো 4। অর্থাৎ হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। তো এভাবে করে আমরা বাকি সবগুলো মৌলিক পদার্থের আমরা পারমাণবিক ভর নির্ণয় করব। তো দেখে যাচ্ছি, আমি আগেই বলে দিচ্ছি, এই ক্ষেত্রে 10টা মৌলিক পদার্থ আছে এখানে। এই 10টা মৌলিক পদার্থের মধ্যে 2টা মৌলিক পদার্থ একটু ভিন্ন নিয়মে কাজ করতে হবে, যেটা আমি যে নিয়মটা বলছি সেই নিয়মটা কাজ করবে না। অর্থাৎ বাকি 8টা মৌলিক পদার্থ আমি যে নিয়মটা বলেছি সেই নিয়ম অনুযায়ী পারমাণবিক ভর নির্ণয় করা যাবে। একটি হচ্ছে বেরিলিয়াম আর একটি হচ্ছে আর্গন। এই দুইটা নিয়ম আমরা বাদ দিচ্ছি। এই দুইটা মৌলিক পদার্থ আমরা আলাদাভাবে বের করব, দেখব সেটা। তো এরপর আমরা একইভাবে বাকিগুলো করে নিই। দেখি, কার্বন, এটাকে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 6 দুগুণে 12। অপরদিকে অক্সিজেন, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 8 দুগুণে 16। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 10 দুগুণে 20। ম্যাগনেসিয়ামের আছে 12, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে হবে 24। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 14 দুগুণে 28। অপরদিকে এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 16 দুগুণে 32। এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 18 দুগুণে 36। এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 20 দুগুণে 40। অর্থাৎ আমরা এভাবে করে, অর্থাৎ আমি বলছি আর্গনেরটা একটু এক্সেপশনাল, সো আমরা এখানে অ্যাকচুয়ালি এটা হবে না, আমরা এটা পরে বলছি কথাটা। তো আমরা দেখে নিচ্ছি বাকি যে 8টা মৌলিক পদার্থ আছে এখানে, সেগুলোর প্রত্যেকটার পারমাণবিক ভর অলরেডি আমরা পেয়ে গেছি। অর্থাৎ 2 দিয়ে গুণ করলেই পারমাণবিক ভর এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা এখন বলছি যে বেরিলিয়াম এবং আর্গন এই দুইটা মৌলিক পদার্থ এখানে ভিন্ন। কিভাবে ভিন্ন আমরা সেটা দেখে নিচ্ছি। যেমন এখানে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। আমরা এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে কত? 8। তো পর্যায় সারণী থেকে দেখা যাচ্ছে বেরিলিয়ামের পারমাণবিক ভর 9, তার মানে এখানে হবে 9। তার মানে আমরা বলে দিতে পারি এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়। অর্থাৎ বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা বাকি যে নিয়মগুলো বলছি সেটা নিয়মটা প্রযোজ্য নয়। অপরদিকে একইভাবে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 36। কিন্তু পর্যায় সারণী থেকে দেখা যায় আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40। আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40। তাহলে দেখা যাচ্ছে 18 দুগুণে 36, এখানে হয়ে গেছে 40, যেটা রিয়েল। তো এখানেও কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে বেরিলিয়াম এবং আর্গনের পারমাণবিক ভর নির্ণয় করার পদ্ধতিটা আমরা যেটা বলছি সেটা এক্সেপশনাল। সো আমরা বাকিগুলো তো মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমরা আশা করি জোড় যে 1 থেকে 20 পর্যন্ত যে জোড় মৌলিক পদার্থগুলো আছে, মৌলিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থগুলো আছে, সেগুলোকে আমরা 2 দিয়ে গুণ করেই পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব 1 থেকে 20 এর মধ্যে যে বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলিক পদার্থগুলো আছে সেগুলোর পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়। দেখি, তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হলো হিলিয়াম, যার পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 1। আমি আগে বলে নিয়েছি এখানে যেমন দুইটা ব্যতিক্রমী
এসেছে, তেমনি এখানেও আমরা দুইটা ব্যতিক্রম মৌলিক পদার্থ আছে, আমি প্রথমেই সেটা মার্ক করে নিচ্ছি। সেটা হচ্ছে হাইড্রোজেন, অপরটি হচ্ছে নাইট্রোজেন। আমরা এই দুইটা আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। বাকিগুলো আমরা দেখে নেই কিভাবে করা যাচ্ছে। যেমন এখানে লিথিয়াম আমরা বলে নিচ্ছি মৌলিক পদার্থগুলো। ফার্স্টলি হাইড্রোজেন, লিথিয়াম, বোরন, নাইট্রোজেন, ফ্লোরিন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, ক্লোরিন এবং পটাশিয়াম। তো আমরা যে নিয়মটা বলবো সেই নিয়মটা হচ্ছে প্রথমে লিথিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য করি। এখানে আছে 3, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, আর তারপর আমরা 1 যোগ করব, তাহলে 3 দুগুণে 6 আর 1 হলো কত 7। অর্থাৎ আমি এখানে যে কাজটা করলাম, এটার পারমাণবিক সংখ্যা হলো 3, এটাকে গুণ করছি 2 দিয়ে, দেন আমি এখানে 1 যোগ করছি। এখানে আমি 1 যোগ করার ফলে যেটা হয়েছে সেটা হলো 7। অর্থাৎ আমি এখানে যে নিয়মটা বলছি এই নিয়মটা বাকি প্রত্যেকটা বেজোড় সংখ্যার ক্ষেত্রেই একই রকম হবে। তো এখানে আছে বোরন, তাহলে বোরনের যদি আমরা এখানে 2 দিয়ে গুণ করি, 1 যোগ করতে হবে, তাহলে হবে 5 দুগুণে 10 আর 1 11। এরপরে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে এক্সেপশন, সেটা আমি পরে বলছি। ফ্লোরিন, এটাকে আমরা যদি 9 আছে পারমাণবিক সংখ্যা, এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 1 যোগ করি, তাহলে 9 দুগুণে 18 আর 1 হবে হচ্ছে 19। একইভাবে সোডিয়ামের হচ্ছে 11 পারমাণবিক সংখ্যা, এটাকে 2 দিয়ে গুণ করলে তারপরে 1 যোগ করলে হয়ে যাবে 22 দুগুণে 23 আর 1 11 দুগুণে 22 আর 1 23, অর্থাৎ এটা হলো পারমাণবিক ভর 23। অপরদিকে অ্যালুমিনিয়ামের 13, এটাকে 2 দিয়ে গুণ করার পরে 1 যোগ করতে হবে, তাহলে হবে 13 দুগুণে 26 আর 1 27। একইভাবে ফসফরাসের 15, এটাকে 2 দিয়ে গুণ করলাম, 1 যোগ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 15 দুগুণে 30 আর 1 31। একইভাবে এটা ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, দেন আমরা 1 যোগ করব, তাহলে হচ্ছে 17 দুগুণে 34 আর 1 হচ্ছে 35। এরপরে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তো আমরা এটাকে 2 দিয়ে গুণ করার পরে আমরা 1 যোগ করব, তাহলে হয়ে যাবে 19 দুগুণে 38 আর 1 39। অর্থাৎ এভাবে করে আমরা যে কাজটা করলাম এখানে সেটা হচ্ছে প্রত্যেকটা মৌলিক বিজোড় যেগুলো আছে এগুলাকে আমরা 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করার পরে 1 যোগ করছি। প্রত্যেকটা ক্ষেত্রে 2 দিয়ে গুণ করার পরে 1 যোগ করা হয়েছে, তাহলে যেটা পেয়েছি আমরা সেটাই হচ্ছে ওই সকল মৌলিক পদার্থের পারমাণবিক ভর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন এবং নাইট্রোজেন, আমি আগেই বলে নিয়েছি এই দুইটা মৌলিক পদার্থ এখানে ভিন্ন রকম কাজ করবে। সেটা হচ্ছে যে যদি আমরা এই নিয়মটা এখানে খাটাই তাহলে যেটা হবে, যেমন আমরা তাহলে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 2 গুণ করতে হবে আর যোগ করতে হবে 1, তাহলে হয়ে যাচ্ছে কত 3। আসলে হলো কি, হাইড্রোজেনের পারমাণবিক ভর কিন্তু 3, এটা না। এই হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে পর্দার সামনে থেকে দেখা যায়, এটার পারমাণবিক ভর হচ্ছে 1। তার মানে আমরা ধরে নিতে পারি হাইড্রোজেনের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়, ক্যান্সেল। এরপরে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, আমরা তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করার পরে 1 যোগ করব, যোগ করলে হয়ে যেতেছে কত ইন টোটাল 15। আসলেই পর্যায় সারণী থেকে দেখা যায় নাইট্রোজেনের পারমাণবিক ভর আসলেই 14, সো এখানে 15 হয়ে গেছে এই নিয়মটা ফলো করে। সো আমরা এখানেও বলতে পারি যেহেতু এটার পারমাণবিক ভর আসলে 14, সো আমরা এই ক্ষেত্রেও নিয়মটা প্রযোজ্য নয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে 1 থেকে 20 এর মধ্যে যে বেজোড় যেগুলো আছে সেগুলো কিন্তু হাইড্রোজেন এবং নাইট্রোজেন বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম নিয়ম প্রযোজ্য হয়েছে, শুধু হাইড্রোজেন এবং নাইট্রোজেন বাদে। তো এখন ধন্যবাদ, এখন আমরা দেখব হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত যে 10টি মৌলিক পদার্থ আছে সেই 10টি মৌলিক পদার্থের পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা এখানে থেকে ফার্স্টলি দেখে নেই এখানে কি কি মৌলিক পদার্থ আছে। প্রথমে আছে স্ক্যান্ডিয়াম, টিটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। তো আমরা এখানে ডান পাশে যে সংখ্যাগুলো লেখা আছে এগুলো হচ্ছে এই সকল পদার্থের নিজ নিজ পারমাণবিক সংখ্যা। এখন এটার জন্য আমি আগেই বলে দিচ্ছি, এটার জন্য আমরা আরেকটা টেকনিক ফলো করব। সেই টেকনিকটা হচ্ছে আমরা একটা ধারা বলছি, সেই ধারাটা আশা করি একবার বললে বা দুইবার বললে মনে থাকবে। সেটা হচ্ছে 3 4 5 4 5 4 5 3 5 5। অর্থাৎ আমি যে সংখ্যাগুলো বলছি এগুলো একটা ধারাবাহিকভাবে একটার পর একটা 2 দিয়ে গুণ করার পরে যোগ করব। তো আমি একটা আগে করে নিচ্ছি, তারপরে বোঝাচ্ছি কথাগুলো। যেমন স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা আছে হলো 21, আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, আমি বলছি 2 দিয়ে গুণ করার পরে আমরা 3 যোগ করব, তারপরে দেখি কত হচ্ছে। 21 দুগুণে 42, 42 আর 3 হচ্ছে 45, অর্থাৎ এখানে হলো 45।
এরপরে এটাকেও আমরা 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব, প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে অবশ্যই গুণ করব। অবশ্যই প্রত্যেকটাকেই 2 দিয়ে গুণ করা হলো। এখন আমরা দেখব এখানে কি কি করা যায়। যেমন আমি বলেছি প্রথমটাতে 3, অর্থাৎ 3 যোগ করতে হবে বা 3 যোগ করতে হবে। তারপরে কিন্তু আমাদের যোগ করতে হবে পরেরগুলোতে। কিভাবে করতে আমি বলছি কথাগুলো। সেটা হচ্ছে 4 5 4 5 4 5 3 5 5। যেমন এরকম 4 5 4 5 4 5 3 5 5, অর্থাৎ 4 5 4 5 4 5 3 5 5। এখন আমরা প্রত্যেকটা যোগ করে দেখি কত হচ্ছে। এখানে হচ্ছে 22 দুগুণে 40, 40 আর 4 48। এখানে হচ্ছে 23 দুগুণে 46, 46 আর 5 হবে 51। এখানে 24 দুগুণে 48, 48 আর 4 হবে 52। এখানে 25 দুগুণে 50 আর 5 তাহলে হবে 55। এখানে 26 দুগুণে 52 আর 4 হবে 56। এখানে 27 দুগুণে 54 আর 5 হবে 59। এখানে আছে 28 দুগুণে হবে 56, 56 আর 3 59। এখানে আছে 29 গুণ 2, অর্থাৎ 29 দুগুণে 58, 58 আর 5 হবে 63। আর এখানে আছে 30, 30 দুগুণে হবে কত 60, 60 আর যোগ করতে হবে 5, তাহলে হবে 65 বা 65। আমরা এখানে দেখে নিলাম যে প্যাটার্নগুলো মনে রাখতে হবে আমাদের। প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ অবশ্যই করতে হবে। দেন আমাদের যে জিনিসটা ফলো করতে হবে সেটা বলছি, আবার বলছি 3 4 5 4 5 4 5 3 5 5, অর্থাৎ 3 বার বলতে হবে 4 5 4 5 4 5, তারপরে 3 5 5। তো আমরা একটু বক্স করে দিচ্ছি। যেমন এখানে হলো 4 5 4 5 4 5, এরপরে হলো 3 5 5, অর্থাৎ 3 বার বলতে হবে 4 5 4 5 4 5। এই প্যাটার্নটা মনে রাখা আসলে খুব একটা ডিফিকাল্ট কোনো কাজ না। এটা মনে রেখে আমরা এই পরবর্তী 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, মৌলিক পদার্থগুলোর পারমাণবিক ভর সহজে নির্ণয় করা যায়। তাহলে ডান পাশে যেগুলো আসছে, যে সংখ্যাগুলো আসছে, ওগুলোই হচ্ছে এই সকল 21 থেকে 30 পর্যন্ত মৌলিক পদার্থগুলোর পারমাণবিক ভর। তো অ্যাকচুয়ালি আমরা দেখে নিলাম এখান থেকে 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক ভর বা মৌলিক পদার্থগুলোর পারমাণবিক ভর নির্ণয় করার কিছু সহজ টেকনিক। আশা করি এভাবে একটা ছাত্র বা ছাত্রী এভাবে মনে রেখে, একটা দুর্বল ছাত্রছাত্রীও এভাবে মনে রেখে সেই পারমাণবিক ভরগুলো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে কাজে লাগাতে পারবে। তো আমরা দেখলাম একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে জোর যেগুলো আছে 1 থেকে 20 এর মধ্যে, সেগুলোর ক্ষেত্রে 2 গুণ করছি, এখানেও 2 গুণ করছি, এখানেও কিন্তু 2 দিয়ে গুণ করেছি, অর্থাৎ প্রত্যেকটাকে কিন্তু 2 দিয়ে গুণ করতে হয়েছে শুধু। আর এটার ক্ষেত্রে যেমন 1 যোগ করেছি, আর এটার ক্ষেত্রে 3 4 5 4 5 4 5 3 5 5। এই প্যাটার্নটা ফলো করে আমরা 1 থেকে 1 কথায় 30 পর্যন্ত মৌলিক পদার্থগুলোর পারমাণবিক ভর নির্ণয় করলাম। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি অনেক কিছু মনে রাখতে পারবেন, শিখতে পারবেন। তো ধন্যবাদ। আর অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লাগে, আমাকে অনুপ্রাণিত, উৎসাহিত করার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।